নবী বলল সাহাবীরে তাড়াতাড়ি যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গুহায় যাও। কেন হুজুর? পাহাড়ের গাছ কাটো, ঠুম করো, আগুনের কুণ্ড বানান, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলল হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করেন? কইছে মা বলে মা তোমার আলকামা যে পাপ করেছে মা, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ কোনো দিন মাফ করবে না। মা বলে ও গো নবী আমি মা থাকতে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। ওগো নবী আমি মা আমি 10 মাস 10 দিন পেটে রাখিয়েছি, আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। রসুল বলো মাখো আপনি যদি পোড়া দিতে না দেন পৃথিবীর কারো দোয়া লাগবে না। মা আপনি যদি ক্ষমা করে দেন আমি রসুল দোয়া করে দেব মা, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আপনি যদি মাফ না দেন পৃথিবীর মানুষ দোয়া করলো আল্লাহ মাফ দিবে। আমি নিজে দেখছিলাম, আমি জানাজার দিচ্ছিলাম, হঠাৎ করে ছেলে রাতে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। বাবা লাঠি ঢোকা দিয়ে আসি ছেলের জানাজারে দাঁড়ে যায়। আব্বারা মনে রাখবেন আজাইল কখন আসবে ও মুসলমান, কার টিকিট আগে আনি দেখাইবে কেউ বলতে পারবে না। বাবার টিকিট আগে আসবে না মার টিকিট আগে আসবে না, ছেলের টিকিট আসবে না মেয়ের টিকিট আসবে কেউ বুঝতে পারবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা। যে যুগে বাজারে গেলেই এটা মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, না হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে, বাজারে গেলে চিহ্নিত করা যায় না। যেরকম ঠিক না ভাই, এই যুগে মুসলমান একটা সুন্নতকে যদি পালন করতে পারে রে ভাই শুনে রাখুন। আল্লাহ নবী বললেন মান, আল্লাহ রাসূল বলল কি মারা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি ওয়া মান খাব্বানি কালামি ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যখন সুবহানাল্লাহ নাই থাকবে তাহলে বাবা নবীর পাশে থাকা জান্নাতে থাকা কে কে রাজি আছেন বলুন তো, হাতটা তুলে দেখান তো। নাই থাকবে আব্বাজান আমার সোনার চামড়া, আল্লাহ রসুল হাদিস বুখারীতে কি বললেন? আল্লাহ নবী বলো লাইমিনুনা আহাদুকুম হাত্তা কুনা খাব্বালাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের ত্যাগে মালত থাকিয়া আমার ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। তাহলে বাপজন আমার আজকে নবীর ভালোবাসা যদি মুসলমানের ভিতরে থাকতো তাহলে মুসলমান বাজারে গেলে হালাল খায় না হারাম খায়, হুঁশ থাকে না। যখন ঠিক না ঠিক, এক গ্লাস খাইলে ইয়ের মায় মাইক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ লাইন দাও। কাই খুলে দিছি দেখি পানি খেবেন ততক্ষণ এক না না দেওয়া না ওটি খুলে দিছে।
না না আরে যাইবেন তো যাইবেন লে কি আহার এটা কেমন কথা এইভাবে বন্ধ হলে চলে কারণটা কি করে খুলছে ওটি লোক নাই কারেন্টটা চলা না মাইক ম্যান এরা এরা কারেন্ট হ্যাঁ লোকমান অনেক যাতো জেনারেটর অনেক যাতো কি হলে খুঁজে এটা একটা কথা হল নাকি বসে 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 কেয়ারফুলি কেয়ারফুল থাকতে হবে কেবল থাকা লাগবে কি লেখার শাখা বলে মানবতা কি কিছুই বুঝি জলসা দেয় তার মাঝখানে যদি এরকম করিয়া ফাঁসি দেয় তাহলে কি হবে কি হবে এটা? যাবে না যাবে আরে ওটা লোক খুলে দিচ্ছে তো ওটা লোক নাই হ্যালো হয় নাই তো কানেকশন হয় না হ্যাঁ এটা মজা আছে তো এই মাইকেলাকে বলছি এখান থেকে উঠি গেলে অসুবিধা হবে তো উঠি যাবি না এখানে থাকবি কয়ে দিলাম আব্বাজন আমার সোনার চানেরা সেই জন্য আব্বা একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা আর পড়ে লা ইলাহা সব নবীজির নবীজিনে সব নবীজির নবীজিনে তিনি হলো কাউসারওয়ালা পড়লা ইলাহা পড়লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই একটু আগে বসি সবাই একটু এগিয়ে এগিয়ে বসি পিছনে জায়গা হচ্ছে না বাবা আব্বাগণ আমার সোনার চানারা আমার একটু এগিয়ে বসি ফ্যান আছে ভিতরে বসার সুবিধা হবে আব্বাজন আমি বলছিলাম কেন এই কথা না যে মুসলমানের ছেলে এবং মেয়েকে বাজারে গেলে চিহ্নিত করা যায় না কারণ মুসলমান বাজারে গেলে হালাল খায় না হারাম খায় মুসলমান নিজে হুঁশ থাকে না জোরে কোন ঠিক না ঠিক এক গিলাস খাইলে পাগলা কুটতে হয়ে যায় তোমার গিদেড়িতে নাই আমার আসামে আছে বাবা খাইলে বারেটা আসে না নাই খালি ঢোলে কামায় রারা বন গয়া ধরে কোন ঠিক না ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে মুসলমান যদি তীর না খাটে তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে যদি কোন ঠিক না ঠিক আব্বাদারা আবার শোনার চানরা আল্লাহ নবী কি বললেন শুনে রাখুন আব্বারা মুসলমান হইতে হলে বাবা ও সোনারা মুসলমান হয়ে কবরে যাইতে হবে আল্লাহ রাব্বিল আলামিন কি যে কোরআনে বলে দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দেখুন সুবহানাল্লাহ আল্লাহ বলছো আমার মুসলমান বান্দা বান্দিরা ওয়াল কানিতিন ওয়াল কানিতাত আল্লাহ বলবো আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা যখন সুবহানাল্লাহ আমারে সোনার চামড়া খালি হাতে কবরে যাবে না রে সোনা কালি হাতে যদি চলে যান রে সোনা এই কবর তোমার কোনোদিনও ছাড়ে দেবে
সোনারে একটা আবার মানুষকে যখন মানুষ মাটি দিয়ে যায়, মনে রাখবেন রে সোনা, যার বাবাকে মাটি দেয় তার ছেলেরা কত কান্দে, মেয়েরা কত কান্দে। কতই কান্দুক না কেন, কবরের কাছ থেকে যাওয়ার পরে রাত্রি যখন 8টা 10টা বাজে যায়, আদরের বাপটার কবরে আর দ্বিতীয় ছেলে মেয়ে আর রাত্রিকালে দেখতে যাবে না। শোনা, সেই দিন হাজারো কবরে কান্দবে রে সোনা, একটা ছেলেও তোমার ডাক শুনবে না। আল্লাহ রসুল বুখারীতে কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এযা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন 3টা আমল কি কি? আল্লাহ দুনিয়া দুলাহু। নবী বলেন, যদি নেক সন্তান যদি দোয়া করে, ওই সন্তানটা যদি বাবা মার জন্য কান্দে, আলমিহি আনতাপাহু বিহি, ওই সন্তানটা যদি কোনো এলেম শেখে, এলেমি জিগি যদি বাবা মার জন্য দোয়া খায় করে, ওই সন্তানের এলেমটা বাবা মার জন্য কাজে লাগবে। আল্লাহ রসুল বলল, সাদাকাতুল জারিয়া। নবী বলে, ওই সন্তানটা যদি বাবা মার নামে, যদি আত্মীয় স্বজনের নামে যদি দান খয়রাত সাদগা করে দেয়, তাহলে এই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। আবারা ও সোনা, কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারবে না। বাবার বয়স 80 বছর, ছেলের জানাজারে বাপ দাঁড়ে দাঁড়ে কান্দে রে। আমি নিজে দেখছিলাম, আমি জানাজার দিচ্ছিলাম, হঠাৎ করে ছেলে রাতে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। বাবা লাঠি ঢোকা দিয়ে আসি, ছেলের জানাজারে দাঁড়ে যায়। আব্বারা মনে রাখবেন, আজাইল কখন আসবে ও মুসলমান, কার টিকিট আগে আনি দেখাইবে কেউ বলতে পারবে না। বাবার টিকিট আগে আসবে না মার টিকিট আগে আসবে, না ছেলের টিকিট আসবে না মেয়ের টিকিট আসবে, কেউ বুঝতে পারবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটুতে তুলিবে চারি দলায়। তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। বাসে কাটিয়া খাট বানাইয়া, সেই খাটতে তুলিবে চারি জনায়। তুইয়া আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কান্দিবে, বনি কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। আব্বাজান
মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন নামাজ নষ্ট করতো না। যখন ঠিক না বিঠি যখন আজান মসজিদে শুরু করতো মুয়াজ্জিন, তখন মুসলমান দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার বাজার, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে দিয়ে সবাই আল্লাহর ঘরে দিয়ে যেত। যখন ঠিক না বিঠি যখন আল্লাহর ডাক শুরু হয়, মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর বাড়ি, যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মুসলমান ঘুমে থাকে। হায় রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তবু মুসলমান ঘুম থেকে উঠে না। হায় রে, সমস্ত প্রাণীরা গাছের মধ্যে চেঁচামেচা করে, ওনারা আজান শুনি, সমস্ত সকালবেলা পাখিরা চেঁচামেচা করে, ওনারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তোমার বান্দা ডাকছে, আমরা ডাকতে থাকতে পারি না, আমরা তোমার মখলুকত, আল্লাহ আমার ভাষায় তোকে স্মরণ করছি। জোরে বলছো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ঘুম থেকে উঠে না, শোনা জানা না। আব্বারা মনে রাখেন শোনা, কোন দিন তোমার ডাক আসি যাবে রে, না হলে আজরাইল কোন সময় তোমার পিছন লাগবে, কোন সময় সীতাই মরে নিশিগঞ্জে, কোন সময় সীতাই এই বাজারে গাড়ি টাইনিং করতে মাথাটা পিছিয়ে যাবে, সেই দিন মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ও মা বোনেরা, ও আমার গিদারির মা বোনেরা, ও বত্ত সান্তার মা বোনেরা, আমার গিদারি থেকে বহু দূর থেকে এসেছেন মা বোনেরা, শুনে রাখেন। আল্লাহ নবীকে বললেন, মা আল্লাহ রসুল বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, রসুল ওয়াসামা সাহারুহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রেখে দেয়, রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, রসুল বলে ওয়াতাত বালাহা, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বল ফাঁকা দেখো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, আল্লাহ নবী বল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ কন্ত বাবা, স্বামী যদি মসজিদে, আব্বাজান আমার শোনার জানরা, আল্লাহ রসুলের কাছে একটা মেয়ে আসি জিজ্ঞাসা করল, ইয়া রসুল্লাহ, আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি 10 মিনিটে শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট নেই হাত তুলি দেখাই, তকবীর লাগাবো না থাকবেন। আল্লাহ রসুলের কাছে একটি মহিলা সে আরজি করল, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা কিসের জন্য দোয়া চাও আমাকে বলো, তোমার কি হয়েছে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলো, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে আপনি চেনেন নাই, আমি আমার স্বামীর জন্য দোয়ার জন্য আসলাম। আমার স্বামী বড় অসুস্থ হুজুর, আমার স্বামী জবান দিয়ে কথা বলতে পারে না, কথা আসে না, আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আমার স্বামী তোমার একজন সাহাবী। রসুল বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী, কোন সাহাবীর জবান দিয়ে কথা আসে না? তখন বলো, হুজুর আমি হলাম হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়েছে। আমার নবী বলল, ও সালমান, ওরে বেল্লাল, লালিক, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও সত্যি প্রমাণ করে আসো। ওনার বিবি আমার কাছে দোয়া চালো, কথাটা সত্য না মিথ্যা আমি নবী প্রমাণ করব। 3 জন সাহাবী লাভ দিয়ে গেলেন, হযরতে সালমান ফার্সি, হযরতে বেল্লাল, হযরতে আলী দৌড়ি দৌড়ে যায়, দেয়া দেখে রে সত্যিকার হযরত আলকামার জবানটা বন্ধ। হযরত আলী বলে, বেল্লাল চল নবীর কাছে যা বলবো, ওনার বিবি যা বলছে সত্য, আমরা দোয়া করতে বলবো।
আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবীজি বলল, ও আমার বেল্লাল আর সালমান, তোরা আবার চলে যাও। আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? যদি মা বাবা বেঁচে আছি, দয়া করিয়া দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার মা বাবার সাথে দেখা করব। বিশ্ব নবীর কথা মতে হজরতে বেল্লাল, হজরতে সালমান দৌড়ে এসে আলিয়াসি বলল, হুজুর ওনার বাবা নাই, ওনার বৃদ্ধ মাটা বেঁচে আছে, ওনার মাকে দাওয়াত দিয়ে আসো। ও দৌড়ে বেল্লাল যা বলো, মা আমরা নবীর সাহাবী মা, আমার নাম হজরতে বেল্লাল, মা বিশ্ব নবী কেন মা তোমাকে দাওয়াত করলেন? মা নবীজি তোমার সাথে দেখা করতে চায়। মা যেতে যদি কষ্ট হয় রে মা, নবীজি নিজে আসি দেখা করে যাবে। হজরতে আলকামার মা বল, আল্লাহ আমার দয়া রসুলকে আমি কষ্ট দিয়ে আমার বাড়িতে আনবো না, আমি নিজেই যে দেখা করব। আমার রসুল আমার কোনো দিন দাওয়াত করেন, আজকে কেন দাওয়াত করলেন? আলকামার মা আস্তে আস্তে ওই যে রবিজির বাড়ির দিকে গেলেন। বাড়ির পাশে বাড়ি দাঁড়িয়ে সামনে রইলেন। নবীজি দাঁড়িয়ে আছে, রে কি বৃদ্ধ কেন আমার বাড়িতে? আমার মনে হয় নিয়ে বোঝা আলকামার মা হবে। আস্তে আস্তে দয়া রসুল সামনে যা বলো, মা আপনি আলকামার মা হন নাকি? কালে হুজুর 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 আপনি পর আমাকে ডাকছেন? হ্যাঁ আসেন মা, আমার কাছে আসেন। আলকামার মা নবীজির কাছে যা বসলেন। মা আলকামা তোমার কেমন সন্তান? মা আমি তোমার কি জন্য ডাকছি মা, সেই জন্য শুনতে চাই। কইটা আমার আলকামা বড় বুজুর্গ, বড় জ্ঞানী ব্যক্তি সন্তান, জনজানা ব্যক্তি সন্তান। মা ওটা কথা বলে নাই। মা তোমার আলকামা তোমার কেমন সন্তান? হুজুর আমার মহাব্বতের সন্তান। না না ওটা বলে নাই, তোমার কেমন সন্তান, তোমার সাথে কেমন ব্যবহার। তখন মা বলুদু বিদ্যাত পাগল, বিদ্যাত পারগত, বিদ্যার সাগর আলকামার ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমি বলো সাবিরে তাড়াতাড়ি যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গুহায় যাও। কেন হুজুর? পাহাড়ের গাছ কাটো, ঠুম করো, আগুনের কুণ্ড বানান, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলল, হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করেন? কইছে মা বলে, মা তোমার আলকামাজি পাপ করেছে মা, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ কোনো দিন মাফ করবে না। মা বলে, ও গো নবী আমি মা থাকতে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। অগনবী আমি মা, আমি 10 মাস 10 দিন পেটে রাখিয়েছি, আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। রসুল বল, মাখো আপনি যদি পোড়া দিতে না দেন পৃথিবীর কারো দোয়া লাগবে না। মা আপনি যদি ক্ষমা করে দেন আমি রসুল দোয়া করে দেব। মা আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আপনি যদি মাফ না দেন পৃথিবীর মানুষ দোয়া করলো আল্লাহ মাফ দিবে। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আব্বারা আজকে আপনাদের কার কার মা নাই বাবা নাই একটু হাত তুলি দেখাতে পারবেন? হাত তুলি দেখাতে। যে মাটি, যে মাটি তোর জন্যে কত কাঁদছিল, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, সেই মাটার জন্য, সেই বাবাটার জন্যে, এই মদিনাতুল উলুমের মাদ্রাসার জন্যে, বাবাটাকে সাদাকাতুল জারিয়া সাদকা করা জান্নাতে নেওয়ার জন্যে এমন 5টা বাবা হাত তুলে দেখাতে পারবেন হুজুর? আমার বাবাটাকে যাতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রসুল বুখারীতে বলছে, ও সাদাকাতুল জারিয়া
তিনটে আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর যাই নেক সন্তানে দুনিয়াতে সাদগা জারিয়ে দান খয়রাত করে দিবে। এমন 5টা বাবা নাম শুনতে চাই না, সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই, তার বাবার নামে মার নামে দোয়া করে দেব। 5টা 1000 টাকা আজকে দেনওয়ালা এই মদিনাতুল মাদ্রাসার জন্য আমি 5টা বাবার নাম শুনি দোয়া করব। 5000 করে টাকা 5টা বাবার নাম শুনি দোয়া করব। আমার মঞ্চে চলে আসবে, আমি দোয়া করি চলে যাব। কার মার মহব্বত আছে, বাবার মহব্বত আছে। একটা কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম পাখিটার গার মধ্যে সুন্দর নাম দেখছিলেন, কিন্তু পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলছো মুসারে ও কথাটা বলে দেব, আপনারা শুনবেন কিনা? পাখিটার গায়ে মাবুদের নাম, পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলো মুসা, প্রথম কুয়ার পানি দ্বিতীয় কুয়াতে কেন পড়ে না? তৃতীয় কুয়াতে কেন পড়ে না? চতুর্থ কুয়াতে কেন পড়ে না? পঞ্চম কুয়াতে কেন পড়ে না? রে মুসা, পৃথিবীতে এমন একটা জামানা এসে যাবে, প্রথম কুয়াটা হবে তার বাবা, প্রথম কুয়াটা হবে তার মা, প্রথম কুয়াটা হবে তার ভাই, প্রথম কুয়াটা হবে তার বোন। ওরে মুসা রে, এমন একটা জামানা এসে যাবে, সেই জামানার মানুষ নিজের বাপকে দেখতে পারবে না, নিজের বোনকে দেখতে পারবে না, নিজের বাবাকে দেখতে পারবে না। সেই জামানার মানুষ ওরে মুসা লাস্টের কুয়াতে পানি পড়ে, কিন্তু ওই জামানার মানুষ অপর মানুষ আপন করবে, নিজের বাবা ভাই বোন সবাইকে দুশ্মন মনে করবে। আমার মনে হয় এই জামানাটা এসে গেছে। কি নাম? আল্লাহ ইয়া মাওলা, আজকেই দিনের মাদ্রাসায় মদিনাতুল উলুম, আল্লাহ বালা পুকুরিতে, আল্লাহ নতুন মাদ্রাসায় যুবক কমিটি ভাইরা কত আশা করি। আল্লাহ এই ঝড় বৃষ্টির দিনে বহুত বুকে সাহস রাখিয়ে আল্লাহ তো রসুলের ঘন্নতির জন্য আয়োজন করেছে। আল্লাহ এই কমিটি ভাইয়ের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটি ভাইকে তুমি কবুল করে নাও, জলসা কমিটি ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জলসার জন্য যারা যারা সহায় সহযোগিতা করেছে, আল্লাহ তাদের তুমি সহায়গুলো কবুল করে নাও। আল্লাহ তাদের বাবা মার কবরগুলো জান্নাতের টুকরো বনে দাও। আল্লাহ আজকের মজমায় যারা হাত তুলেছে, যারা 5000, আল্লাহ 2500, 2000, 1000 করে টাকা দান করলেন, 100, 250 টাকা, আল্লাহ সবার দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ এই মদিনাতুল উলুম মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে আল্লাহ হাজার হাজার বাচ্চাকে এলেম দান করার মতন তৌফিক দান করে দাও। এই লেখা যত মা বোন এসেছে আল্লাহ, এই মা বোনগুলোকে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ পরহেজগারি বানিয়ে দাও, রাবেয়া বসরির মতন অলি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বাপজান, আমি এখন চলে যাব, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম।